নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যার নাম চিংড়ি মাঞ্চুরিয়ান। রুটি, লুচি, পরোটা বা ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে অসাধারণ খেতে এই রেসিপিটি। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে এই রেসিপিটি বানাতে লাগছে চিংড়ি মাছ। তাই আমি এখানে মিডিয়াম সাইজের 250 গ্রাম ওজনের চিংড়ি মাছ নিয়েছি। এক একটা মাছ এভাবে তুলে নিয়ে চারদিকের খোসা ছাড়িয়ে ভেতরে সুতোর নালির মতো এটাকেও ফেলে দিতে হবে। ঠিক একইভাবে একটু সময় নিয়ে সবকটা মাছ বেছে নিচ্ছি। সমস্ত মাছগুলো কিন্তু আমার এখানে বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে এই রেসিপিটি বানাতে কিছু এক্সট্রা উপকরণ লাগছে। আমি এখানে ঝিরিঝিরি করে কেটে নেব একটা বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ, অর্ধেকটা ক্যাপসিকাম, 7-8টা বিনস, 2টো মিডিয়াম সাইজের গাজর, টমেটো 2টো পেস্ট বানিয়ে নেব। সঙ্গে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, 50 গ্রাম মতো পেঁয়াজ কলি, একটা বড় সাইজের রসুন। দেখো একটু সময় নিয়ে সমস্ত সবজিগুলো আমি এখানে ঝিরিঝিরি করে সুন্দর করে কেটে নিয়েছি। সঙ্গে টমেটো 2টো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বড় বাটিতে বেছে নেওয়া সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। লেগে থাকা জল খুব ভালোভাবে চেপে চেপে মাছগুলোকে তুলে নেবার পর হাত দিয়ে সমস্ত মাছগুলোকে একটু চটকে নিতে হবে। এর বদলে মাছগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একবার ঘুরিয়ে নিলেও চলবে। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটা বড় সাইজের রসুন কুচি, সঙ্গে মিশিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা কুচি। এর সঙ্গে একে একে সমস্ত সবজিগুলো মিশিয়ে দেব। মাঞ্চুরিয়ান বানানোর জন্য এই সমস্ত সবজিগুলো কিন্তু খুবই দরকার, তা না হলে পারফেক্ট মাঞ্চুরিয়ান বানানো সম্ভব নয়। সমস্ত সবজিগুলো মিশিয়ে দেওয়ার পর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন ময়দা। এবার এর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ভিনিগার বা এর বদলে লেবুর রস ইউজ করতে পারো। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সয়া সস। সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে মাছগুলোকে সবজি সহ মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেবার পর আমি এখানে 1 টেবিলস্পুন দুধ ব্যবহার করলাম। নুন মিশিয়ে দেবার জন্য সবজি সহ মাছগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, তাই এর সঙ্গে আরও 2 টেবিলস্পুন ময়দা ব্যবহার করলাম। খুব ভালোভাবে মেখে নেবার পর যাতে এরকম ডেলা তৈরি হয় সেরকমভাবে এটাকে রেডি করে নিতে হবে। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হলে কড়াইয়ের চারদিকে এভাবে লাগিয়ে নিয়ে মেখে রাখা এই সবজি আর মাছের থেকে এভাবে ডেলা পাকিয়ে একটা একটা করে বল তেলে ছেড়ে দিতে হবে। এই গোলাগুলো ছোট বা বড় নিজেদের উপরে ডিপেন্ড করছে। একটু বড় হলে এগুলো আবার ভেতরে কাঁচা থাকতে পারে, তাই মিডিয়াম সাইজের বা একটু ছোট সাইজের করে বানিয়ে নিলে খুব ভালোভাবে ভাজা হবে। লো টু মিডিয়াম ফ্লেমে একটা সাইড 1-1.5 মিনিট ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। ময়দার বদলে অবশ্যই কিন্তু তোমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। খুব সাবধানে এগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটা আরও 1-1.5 মিনিট ভেজে নিতে হবে। 2-3 বার উল্টে পাল্টে মাছ আর সবজি দিয়ে বানানো এই চপগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নিতে হবে। ঠিক একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিতে হবে। সমস্ত চপ বা মাঞ্চুরিয়ানগুলো ভেজে নেবার পর পরের প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। সমস্ত চপগুলো ভেজে নেবার পর ওই তেলে দিয়ে দিচ্ছি 5-6টা রসুন কুচি। রসুনগুলোকে হালকা করে কিছুক্ষণ ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। হালকা করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেবার পর মিশিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি। নুন যেহেতু আগেই দেওয়া হয়েছে তাই স্বাদ অনুযায়ী আর একটু নুন দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো পিউরি বা টমেটো পেস্ট। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনিগার। খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম 1 চা চামচ চিনি। সবার স্বাস্থ্যের কথা মাথায় রেখে তেলের ব্যবহার আমি একটু রান্নায় কমই করি। তোমাদের যদি মনে হয় আরও কিছুটা পরিমাণ তেল এখানে ইউজ করতে পারো। খুব ভালোভাবে গ্রেভিটাকে নাড়াচাড়া করে এভাবে রান্না করে নিতে হবে।
1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। এবার সেটা এই গ্রেভির সঙ্গে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে বানিয়ে রাখা সমস্ত বড়া বা চপগুলো মিশিয়ে দিলাম। হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে 1-1.5 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। তার আগে উপর দিয়ে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এভাবে সাজিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে সার্ভ করে নেব। যাই হোক, দুর্দান্ত স্বাদের চিংড়ি মাঞ্চুরিয়ান রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।